হয়তো লোপাই মিয়া এ খারা এ বলো কমে যাও क्या की से क्या की কমে যাও কে কে করো क्या की আমি কমে যাইতে তো দরকার আছে তুই বলত কলি আচ্ছা কই আমি কমে যাই কমে যাও একটু বাঙ্গাই দিদি আচ্ছা মুইজান যাই খান গদির দোকানে চা আর রুটি খাওয়া যায় তাইলে তুই 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 এ বুদ্ধি রুড়ি এই গোডাউনে যাও এ সুন্দর বলত কলি বলত নিজে একটা তুই আমি গোডাউন যাই ঠিক আছে আমি গদির দোকানে চা আর রুটি খাচ্ছি আর আমি নিজে একটা বলত গোডাউনে বলত এ সুন্দর বলত কলি আমি হইলাম রাজা কাজে বাবু হইলাম সাহেব দাদা মিষ্টি মিষ্টি বিস্কুট কাগজে মিষ্টি মিষ্টি সাখাওয়াইয়া মিষ্টি মিষ্টি সাখাওয়াইয়া কাইরা মোনাওয়ার মোনাওয়ার আমি হইলাম কি খবর মত ভাই কি রে ভালো আছো আর ভাই ভালো এই তোর মনটাতে খারাপ খারাপ লাগে কি কোনো সমস্যায় পড়ছো কি করি ভাই তুমি তো জানো এই মোর আব্বাই তো গ্রামের মধ্যে একটু আদাম টুকামি করে গেছে সবাই একটু ভালোই চলমু গ্রামের লোকজন কি আর আমার দিলে ভালোই চলছে গ্রামের লোকের আবার তোমার কি করে এই পুঁতে আবার কাল দেওয়া হয়েছে হ্যাঁ কথা একটু ভালো কথা কইছি আর আমার চোরার পোকাই খড়া দিলে এখন সন্তান হিসেবে আমার দায়িত্ব করতে হবে তো অবশ্যই আছে এখন বাহির নামটা কেমনে ঘুষামু এই বুদ্ধি না মোরে দেওয়া এইটা কোনো কথা কইবি ঘুষেন এককালে সোজা তোর ঘর উড়োটা মলম আছে না লাগা এমনিতেই ঘুষছে যাই কি কইলেন কিছুই তো বুঝলাম না একটু খুরসা করে ভাঙ্গাই চুরি করলে ভালো হয় না এটা তো এবার এককালে সোজা বুদ্ধি তোর ভাই হাঙ্গা গ্রামে এই হাঙ্গা গ্রামে প্রচুর কেলা হাত পাতা চুরি করছে তুই এখন হইতে তোর একটা সোজা বুদ্ধি দিয়ে দিল এটা হইছে তুই এখন হইতে প্রতিদিন রাইতে মাসের ঘরে সোজা কথা বলতো ডাইরেক্ট ডাহাতি করবি ডাহাতি সে তুই মনে কর যাইয়া ওই এলাকার মাসে পড়া শুরু করবে ভাই তো ভালোই গেলে হাঙ্গা গ্রামের পশু কেলা এই চুরি করছে ওলা তো আস্তা ডায় কিন্তু পরে রাইতে মাসে করে ঠিক আছে হিরি দেখবি তোর পায়ের নাম অটোমেটিক হয়েছে বুদ্ধি যা দিয়েছেন একটু চিন্তা ভাবনা করে দেই আপনার জানা মনে ভাই আমি একটু গেলাম কারা আছে আমার সমস্যা কি তোর দোকান আমার পথে ওই শালা মতি আমার বলত কইছে ওর একটা উচিত শিকার দিতে পারলে আমার মাথা ঠান্ডা কি ওই শালার মতি তোরে কইছে বলত বেটা তুই মবো গ্রামের একটা গ্রাজুয়েট ছেলে তোরে কইছে বলত আচ্ছা তুই আমারে ক যে কি করলে ওর একটা উচিত শিক্ষা হইবে তুই আমারে ক বেটা ওই শালা মতির মাথা মুক্তি দিতে পারলে আমি শান্তি পাবো মুক্তি দিতে পারলে তুই শান্তি হ্যাঁ আমি শান্তি পাবো তাহলে তুই কাজ কর তুই এখানে কোনো সোজা যাবি যাইয়া একটা গাছের উপর বইতে যাইপুর দেয় এবার হ্যাঁ বইয়ে থাকবি ওজন আমার দোকান দিয়ে যাইবে আলো একটু পরে মোর দোকানে আইবে আইলে যখন এখানে যাওয়া ধরবে তখন তুই ওর মাথায় মুক্তি দিবি যা কেউ কবি না যা গেলি তাড়াতাড়ি আয় তোর নানি এসে সালন লইয়া বাচ্চাকে বলায় মনু তুই কমে গেলি তাড়াতাড়ি আয় তোর নানি এসে সালন লইয়া বাচ্চাকে বলায় তোর নানি এসে সালন লইয়া বাচ্চাকে বলায় আরে গুনে কাড়াল আছে আরো আছে আম 70 টাকা বিস্কুট আছে 70 টাকা দাম নানির লইয়া কিনে আসি একটা কালো গাই তোর নানি কয়ে দুধ খাই না যদি আমি খাই যদি এখন পালাই রাখি দোতালার চিরাই তোর নানি আইতে সালুন লইয়া ভাত খাইতে বলায় ও তোর নানি আইতে সালুন লইয়া ভাত করলি কই তোর তো বড় হয়ে গেলে বিয়ে শাদীর ব্যাপারটা হারিয়ে লাইল ভালো হইতো না ও বেড়া দিনের কথাটাই কি আপনি কইতে পারলাম সময় তো আসবে চললি তো যাচ্ছে না কবো সেটাও কবো আচ্ছা গান্ডা একটু গাই মনে তুই কমে গেলি তাড়াতাড়ি আয় তোর নানি এসে এলাকায় আমি এটা বুঝলি বাংলা ফিরলে লইলাম নাকি বুঝি না কিছু
বেড়া কদিন ধরে বেড়া সমস্যার মধ্যে আছি বেড়া। ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্নে দেয়নি বুঝছো। ঘুমের মধ্যে দেই যে ক্যারে মারি ক্যারে ধরি কি করি না করি করতে বেড়া মারামারি করতে দিই বেড়া লাথি মেরি এককালে পায়ের লগে বাইছে বেড়া পায়ে পাইবে এটা এককালে বাজে বাজে স্বপ্নে দেই বেড়া তুই মোরে কিছু বুদ্ধি টুদ্ধি দিতে পারো বুঝছো। এখন বেড়া ঘটনা হয়েছে বুদ্ধি তো এলাকা সবাই বলে তো কই করে আমার মাথায় বুদ্ধি বলে ভান্ডার বুদ্ধি তো সবাই দেয় না তোর একটা বুদ্ধি দেয় বুদ্ধিটা তুই আমার রাখতি ফেলে দেব কদি তুই এখন ঘটনা হয়েছে তুই তোর যে লক্ষণ আমার মনে হয় তুই ওকে জিনে আসর করছে ঠিক আছে তোর একটা অভ্যাস আছে এদিক ওদিক ঘোরাফেরা করো জিনে আসর করছে যেটা কাম করতে পারো আমি যেটা সঠিক বুদ্ধি দিব এটা তুই কাজে লাগাবি তো কর তো আমার ঠিক কর দে দেহি মুই লাগাইতে তাহলে তুই কাজ কর তুই এখন দিয়ে আমার দোকান দিয়া সোজা বাড়ির দিক যাবি গিয়া ঘুরতে যাইতে জ্বর বন্যা তুফান যে আসুক এদিক ওদিক সামনে পিছিয়ে উঠে নিচে কেউ না হানে চাবি না তা সোজা আটকে যাবি এরপর আমি তা সকালে আমার এই কবে এই করে দেখুন তোর উপরের লক্ষণ না নিচের লক্ষণ যাবি তোরা আমিও যাবো দুরু বড় গেছো আপনি তো বন্ধ করে এরা বুঝি কুল নাই রে আরে অকুল ধরি আর বুঝি কুল নাই রে আইলাম দোকানটা একটু খোলা লাগে তাই এর আগে তোমার সোনারে দেখতে গেলে ভালোই আমার সোনার ময়না পাখি আমার সংকেতটা কি ময়না পাখির মনে আছে একটু দিয়ে দেখি দেই যদি একটু আয় সারাদিন এই জায়গা দিয়ে যান আর আমাকে দেখেন কি করুন তোমার যদি না দেয় আমার পরিচয়ের মধ্যে খালি দপর 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 করে এই নিয়ে দোকানে যাওয়ার সময় প্রতিদিন তোমার এক নজর দেখ আচ্ছা এখন আমার দেখা হয়েছে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে উপরে কোনখানে তাকাবো না বন্যে টন্যে যাওয়াই যায় এই যায় আমি যাই দেখি ছোট করে কথা বলি ঠিক আছে রেডি করে চৌধু ভাই করলে বন্যা আইতে পারে তো বন্যা মনে হয় আইয়া পড়ছে উপরে পাশে নিচে কোনো দিকে তাকান যাবে না সোজা বাড়তে যাই
দাও? ভাই খাই না তো কিছু, গান গায়, গান শুনতেছে গান। এই যে কি হেডফোন, এই হেডফোন যে তোমরা এই বয়সে কানে দাও, ঠিক আছে? এই বয়সে যেমন কোলায় যদি রোদ পড়ে, রোদ পড়তে 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 মনে করো এককালে কোলা ফাইটতে একটা সৌসির হয়ে যায়। তারপরে কি হয় জানো, কোলায় মনে করো মানুষজন হাঁটতে পারে না, ফাড়ার মধ্যে মানুষের পাওয়া পড়ে। ঠিক সেই রকমের তোমারও যদি এই কানের মধ্যে হেডফোন দাও, এক সময় তোমরা কানে কিছুই শুনবা না। এই সময় ক্যা কি কি কর এগুলো ছাড়ার কিছুই শুনবা না যখন বৃদ্ধ হয়ে যাবা। এই শোনো, হেডফোনের অপকারিতা 70 ডেসিবেলের যদি বেশি কানে শোনো বা শব্দ কানের ভিতর যায়, তাহলে পরে কানের অনেক সমস্যা হয়। স্যার অন্য কোনো কাম নেই, জ্ঞান দেওয়া স্যার কোনো কাম নাই, আমরা জ্ঞান দেওয়ার মাথা দিত আমার জ্ঞান দেওয়া লাগে। এরা জীবনেও মানুষ হয়ে যায়। আইতে আছে কই তুই? আইতে আছে তো দেখতে আছি, তা তুই? আজকে কিন্তু দিয়েই দেবো। আমি তো আছি তোর সাথে নাকি? তুই তুই খেলে আমার সাহস তুই। চিনতে নাই, তুই- আমি তুই- আছি তোর পিছে। তুই 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 জানো না, পিছে মানুষ থাকলে আমি 500 মানুষ ভয় পাই না, দৌড়ি নিয়ে জায়গা না, থাকলে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আসুক দেখতে আছি, আমি তো তোর পিছেই আছি, চিনতে নাই, ওটা পা মনে ঠিক আছে। তুই আমার সাহস দিবি পিছন দে। আচ্ছা আচ্ছা, ভাগ্যে যাস সাহস না তো এবার। দিমু দিমু। আরে আকাল, দোস্ত ওই যে আইতেছে, নাইকে হুম? নাইকে আইতেছে। আজ কিন্তু কই হেলাবি তুই? মুই তোর পিছে আছি না, তোর ডর নাই। 100 মানুষ মুই ডরাই না, খালি পিছে আছি, সমস্যা নাই। একটুখানি কি আপনি সামনে বেড়াইছেন? দাঁড়া করছে আমার বন্ধু, আপনার একটু কথা কইবে, কি জানি কর, অনেকদিন তো মাইত কইতে পারতেছে না। কি কবি ক ক, আমি তো আছি পিছে, সমস্যা নাই ভাই। কই গেলা তুই? আমি আছি, ক ক, চিনতে নাই। আসলে আমি তোমাকে ভালোবাসি অনেকদিন ধরে, আমি কথাটা বলতে পারতেছি না। প্রায় 1 বছর যাবত আমি তোমাকে ভালোবাসি। এই তো আর কি, এখন আমি কি করতে পারি বলো তুমি? না তো তোমার কথা ভাবতে ভাবতে আমি ঘুমাইতে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি রাতে ঘুমাইতে পারি না, তোমাকে আমি বিয়ে করতে, তুমি কি চাও? না 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 না, আলার বউ, রাস্তার মধ্যে ভাইয়া ভালোবাসা লইছো, আমার বাড়ির দিকে উকি ঝুঁকি মারতে আসো। আসলে আসলে চাচা, ঘটনা হয়েছে কি, আমি ওই যাত্রায় অভিনয় করবো তো সেই রিহার্সাল করতে আসলাম আর কি। এমনি এই জাতীয় কোনো ছেলে না ওরকম আমরা। ও যাত্রা লইছো, আয় আলার বউ, যাত্রা লইছো। চাচা চাচা চাচা, না 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 চাচা, না 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 না, আমি না আমি না আমি না চাচা, আমি না আমি না আমি না আমি না চাচা চাচা, আমি না আমি না। ওর একদিন আমার যে কদিন লাগে, এই এই দাহানটা লইয়া তো। আরে চাচা কি হইছে? আরে কইেন না, হইছে কি? হালার বই, থামেন। হালার বই। ওই গাছে আর আনে আনে কি হইছে? চা ওই আমার বাড়ির দিকে উকি উকি দুকি মেতে আছে। চাচা কি কোন? ওই আমনে মাই লক্ষ্মী করতেছে তো, ওই তো গাছে ওর ধরতারবেন না চাচা, আমনে লাঠি দেন চাচা, লাঠি দেন, আমনে দাও লইয়ান ওরে আইস গাছের গোড়ায় দিয়ে কাটবেন চাচা, যান গাছের গোড়ায় দিয়ে কাটতে লড়াই চাচা, দৌড়াই যান দৌড়াই যান। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? ভালো স্যার, ভালো। হ্যাঁ, তোমার কি খবর? তোমার তো আজকাল দেখাই যায় না। পড়ালেখা করি তো স্যার, ব্যস্ত। তাই পরীক্ষা নাকি সামনে? জি স্যার, জি স্যার। ও, পড়ালেখা করে তোমার? জি স্যার ভালো স্যার, লেখাশোনা করি। জি স্যার ভালো। তাই তোমার কি খবর? তুমি কথা বলো না কেন? তুমি ভালো আছো? না মানে স্যার কি কথা কব স্যার, এই পড়ালেই তো মাথায় ঢুকতে আসে না স্যার। এই আচ্ছা, তোমার মুখ থেকে ধোয়া বেরোলে কেন?
জি স্যার দোয়া ওই মানে ঘটনা হচ্ছে গিয়ে সকালে তো গরম ভাত খাইছিলাম স্যার পেটের ভিতর স্যার কিরে তোরা কি করিস সেই দোয়া আর কি স্যার আচ্ছা কিছুর একটা ঘেরান আসতেছে হ্যাঁ অবশ্যই সিগারেটের হ্যাঁ সিগারেট সিগারেটের কানে সিগারেট ওই কিছুক্ষণ আগে না এখান থেকে ওই সমেত আলীকে বিড়ি টানতে টানতে গেছে ওই সেই ঘেরান এখন আছে এইখানে আমরা কথা বলছি স্যার তোমাদের সবার পরীক্ষা সামনে তাই তো আচ্ছা পরীক্ষা শেষ হইলে পরে লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে তোমরা জ্ঞানমূলক বই পড়বা জ্ঞানমূলক বই পড়লে মানুষ অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তোমরা যেই দেশে কোনোদিন যাও নাই জীবনে কল্পনাও করো নাই যেই দেশে বইয়ের রথে চড়ে সেই দেশে চলে যাওয়া যায় এই কথাগুলো কেডা কইছে কইতে পারো এই কথাগুলো বলছে আমাদের বরিশালের বিখ্যাত পল্লী কবি জসিমউদ্দিন ওই যে কবিতাটা শোনো নাই যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি নয়নের জলে এতটুকু তারে এনেছিলুম সোনার মতন মুখ ভেঙে যেত বলে এদের নিয়ে আর পারা গেল না সমস্যা সবাই সবাই কি করি একটা 16 ডিসেম্বরের দিন হাঁটতে হাঁটতে হাত পা গেলে বিষয় খালি পাই কোন কোন হাঁটতে আসি আইয়ে এনে বই রইলাম না হলে একটা কোনো খেলাধুলা না হলে একটা কোনো কাম কাজ ক্ষমান বই হাজার হাজার মানুষ শহীদ হয়েছে বুঝছো তোরে কইলাম টাস আনতে তুই কত দূর ঘুরে ঘুরে ইয়ে হোসেন নে ধরছো গরুন না হ্যাঁ করে টাস আনছো বেটা পাইছি বেটা টাসের চাইতে ভালো কিছু পাইছি আহ তুই পাইছো বেটা তুই পাইছো এটা দেখাবি না এটা পকেটে রাখবি তুই বাইক কর দেখা কি পাইছো কয়া দেই পাইছি তো বেটা পাইছি আকরো কাবার ছাগল বান্ধা দেখতেছি পোতে একটা বেটা আজ 16 ডিসেম্বরের দিন পিকনিক হয়ে গেলে ভালো হইতো না আগে কবি না তুই বেড়া ল তো ল আমরা কি বেড়া এলাকার পোলা পান না কাম কর সমস্যা বুঝো এবার খারাপ চারিদিকে দেখি মানুষজন আসছি
তেল বড় ওই যে ওই ডিজি মাস্টার আইতে আছে। রাখ, তোরা কোন কথা কমি না বুঝছো, যে কওয়া আমি কমো না, ডিজি মাস্টার লাগে খোলামেলা ওনারা আইসে নিজ জ্ঞান দিয়ে দিব। তোমরা কই গেছালা, কই যাও? মাস্টার যাই এই ছাগলের কানে পানি দিতে যাই। আচ্ছা, তোমার নাম তো আতাল, তোমার এই নামটা রাখছে কিনা? নাম রাখছে ছোটকালে বাপাই রাখছে, তা আমনের নাম লইয়ে তো টেনশন করে। আচ্ছা, তুমি কি তোমার নামের অর্থটা জানো? নামের অর্থ জানা কি ফরজ? না, তোমার নামের অর্থ জানিয়ে রাখা ভালো, ঠিক আছে? তোমার নাম হইছে আতাল, আর আতাল শব্দের অর্থ হইছে মনে করো বলদ, ঠিক আছে? আতাল শব্দের অর্থ ঢাকার দিকে কয় মগা, আর বরিশালে কয় হগা, আর আমাকে পটুয়াখালী ফাইনাল কয় বলদ। তুমি তো এই বলদের মতোই কাম করতে যাইতেছো। ছাগলের কানে যদি পানি দাও, ছাগলটা বাস পেটা দিয়ে মরে যাইবে, আর ছাগলটা যদি মরে যায় আর বাচ্চা হইবে না, আর তুমি 2 টাকা ইনকাম করবে হইবে না। তোমার চাল আনছো তাদের সব যাই দিচ্ছে। আসলে স্যার আপনার কি জ্ঞান দেওয়া ছাড়া কোনো কাম নাই? জ্ঞান তো মানুষ পাইলি মাথা কি জ্ঞান বোঝা হয়ে গেছে? আমি আমি আপনার জ্ঞান আমার কোনো সময় কম নাই। আমি হুদেন হুদেন হুদাম আগুনটা গেলে কান্দি ফেললে দেন ফুটেরা কানলাম পেরিয়ে যায় কান্দি ফেললে পারবেন না মেয়া। কান্দি মেয়া ছাগলে কেন করি করি লাদে কান্দি ফেললে পারবেন না মেয়া। আমি কই দিলেন মেয়া আমাদের নিতে পারে নামেন কইছে নামছেন নামেন না মেয়া। জুনি কিন্তু আলো পায় আলোটা আইকুন কই দিলেন, জুনি জলে লেবে জলে লেবে জলে লেবে আলোটা আইকুন কই দিলেন। এটা মেয়ে এই আগুনের আলোটা নিয়ে যেতে ফুটেরা গালে মাটিতে যাইতে দিল্লি সরকার ঠিক আছে, দিল্লি তো জীবনও জান নাই মেয়া। দিল্লি সরকার মাটিটা আইকুন নদীর মধ্যে কি আকাশ পুরিয়ে মাটিটা এই মাটিতে ই তোমার হয়ে যায়। আমরা তাদের বাঁচতে আছি কতক্ষণ না খাবে, আমরা তাদের বাঁচতে আছি। আমরা তাদের বাচ্চা আল্লাহ কি মনে করেন? আমরা দাদার বয় বই খাই না, আমরা দাদা কি করি এই ছাগলের গোল গোল করে গোল গোল করে এই যে ছাগলের খারাপ 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 কি ওরে স্যার কি কমু, সকালবেলা ছাগল দাওয়ানে বাইরে ধুয়ে গেছি, হ্যাঁ দেখি না এখন এই কোলায়। তোমার ছাগলটা কি লাল বাঞ্চালা? এই কোলায়, এই পুকুরের কোলায় কাম হয়েছে। ও তো ওই আমি একটা দেখছি ওই আতাল আছে না, আতাল ওই পুকুন্দার আতাল, আতালের দেখছি লই যেতে ছাগল। ও আমাদের অনেক অপমান করছে, আমি দেখেছি কই লই যে কয় ছাগলের কানে পানি দিব। স্যার তুমি একুল দিয়ে ঘুরিয়ে যাও, যাই দেখ পানে আতাল আতাল ছাগল বান্দার কথা কই ওই অগলগে 40% পোলাপান দেখছি। আরে মরে খাইছে তো আমার অপমান করে বুঝবে আমি শালা। ওদি আতালে দল পাইছি পাইছি আমার ছাগলটি আজকে খবর খবর তোমার এরম দাঁড়িয়ে আমরা খালাম খাবো আজকে রাত্রে না। তুমি মজা করে খাবো, মজা করে। কি খাওয়া হবে না? আলু দিয়া গোল আলু দি না আলু হবে না, রোস্ট রোস্ট হবে রোস্ট। নাম রোস্ট করো। 16 ডিসেম্বর তো তোমার স্বাধীনতা সম্পর্কে রান্নাটা কিন্তু আমার ঠিক আছে, রানের মাংস রাখবে না। টাকা খাবো আমি ভাই। তোরা তো স্বাধীনতা সম্পর্কে কোনো ধারণাই রাখো না বেটা। স্বাধীনতার সময় ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা আছে না, তারা ছাগল কি করে জানো, কাঁচা গোস্ত খাইতে কি দিকে তোরা আগুন যে স্যাক দিয়ে তারপরে একটা রান দিয়ে তোমার স্যাক দিয়ে খাওয়ার লেগে আমি করো কি ছাগলটা কই মোর এদি মোর ছাগলটা ছাগল মেয়ে ছাগল বাঁধতে তুই গেলি, ছাগলের সব দায়িত্ব পালন করা হয়ে যাবে মনে করো। মোর ছাগলটা তো ঠিকই বাইন্ধে তুই গেলাম বাঁধতে ঠিক আছে না? আজকে 16 ডিসেম্বর মেয়ে ছাগলের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে, প্রীতি প্যারেড করে তার স্বাধীন দেশে বাস করে, ছাগলের কি দায়িত্ব কর্তব্য নাই মিয়া? ছাগল বাঁধ আমরা সারা গ্রামে সব ছাগল প্রীতি প্যারেড করাইছে, আমরা ছাগল আজকে পিঠে ধরেন আমি ছাগল কামটা করলি কে কামটা ছাগল
16ই ডিসেম্বরের দিন একটা ছাগল আনলাম। বেড়া তোকে কইছিলাম ছাগলটা লই এখানে বস না। আসলে ঘটনা 16ই ডিসেম্বর বছরে একটা দিন আমরা একটা ছাগল চুরি করে আনলাম, পারলাম না। নিশ্চয়ই মাস্টারের কাজ। ডিজে মাস্টার আর দিতে ধরিয়ে দিতে ঝুলই তুমি গাছের মাথায়। খালি একটু সুযোগ পাইলে তোর আছে না মনে হয়? জানে না যে কে ছাগল কথা কই দিছ ওরা। জানে না কে গুলো সত্যি তো করে। হ্যাঁ ধরো। কৈতুরির বাহে তো আজকে বাড়তে না তো দেখা করিয়ে যাওয়া লাগে, কিন্তু সমস্যা হচ্ছে দেখতে আসিনি আজ নিয়ে ওটা আবার কেডা বাবা যাই যাইয়া তো খোঁজ করিয়ে দেখি। এবারে কি বিষয় বাড়ির মধ্যে নিশ্চয়ই তো চাচা ওই আমাকে দামরা ছাগলটা দেই না এদিকে আইলি টাইলি আরে না তুই কোনো ছাগল আইনি আই নাই না। তো আমি দেখতেছি আই নাই তাই যাই চাচা। হ্যাঁ যান বাড়ির মধ্যে দেখুন না। এবার দামরা ছাগল কি আবার? দামরা ছাগল চাচা আমি বুঝবেন না, বুঝতে হইলে আপনার প্রেমের স্কুলে আবার ভর্তি হওয়া লাগবে। আর কোনদিন প্রেমের নামটি মুখে লই আমি এখানে পয়সা লেখলাম কি লিখছি যদু কেমন আছো? বেড়া গেছিলাম কইতে নাস্তা খাওয়াইলে কয়েক পদের, তারপরে আবার আচার খাওয়াইলে বলছো গলাটা খাওয়াই গেছেন। তোর দোকানকে লাভ ক্যান্ডি আছে দে খাই, ওদিকে ভালোবাসা খাইয়েছি এদিকেও ভালোবাসা। কি কমু বেড়া, লাভ ক্যান্ডি তো নাই, পিসে ক্যান্ডি আছে। কারণ হগলি কপাল তো লাভ ক্যান্ডি জোড়ে না। পিসে ক্যান্ডি আছে, হেইয়ে খা, হেইয়ে ওই যে আছে না ওই কি জানি কয় হলা, ওই চুলকনি গুতো লাগবে, চুলকনি কমে যাইবে না। ওরে বেড়া তুই তো কাস্টমারের লাগে কি ব্যবহার করতে আছো? তোর দোকান তো ঠাড়া পরিয়ে পুড়িয়ে যাইবে এককালে, এত তো আমি সন্দেহ দেখতে পাইতেছি। ভাই আমার দোকান, মোর দোকান ঠাডা পড়লে আমি তোর নাম কাস্টমার আমি বললাম না যে মোর দোকানে এক বিলতে পানি দিয়ে যা। ভাই তুই যা, তুই শূন্য রাখ, আমিও কিছু কিছু মানুষের দোকানে আগুন লাগলে পানি দিই না, হুক না নাড়া কুটোটা নিয়ে দিই। ভাই তুই যাবি, আমি হিসেব করতে আসিস, যা 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 ভাই তুই যা। তুই এবার হিসেব করো, তোর তো ফাইভে পড়ার স্কুলেই যাইতে দেই নাই, তুই কি হিসেব করো? ভাই তুই যাবি, ভাই যা, একসঙ্গে শুরু হয়ে যাবে, যা জামু যা। জামু তো অবশ্যই, কিন্তু কপালই জোরে না, যা। বুঝলি না দাদু, আজ বুঝবি না বুঝবি কাল কইলাম না। যা বেটা যা, তোর নাম কাস্টমার আমার দরকার নাই, যা। ভালোবাসবো তুমি খাইলা না ও বন্ধু, খাইলা না ভাদ্র মাসের রসের পিঠা, তুমি খাইলা না ও বন্ধু, আইলা না। আমি ডাকছি আজকে তোমার লাগে আমার লাগে ফাইনাল কথা। তুমি আমারে ভালোবাসো কি না এটা আজকে বলে দেবো। আর সত্যিকারে যদি আমারে ভালোবাসো তাহলে আজকে আমার সাথে রাত্রে পালাই যাইতে হবে। কারণ তুমি কি করবে সে ডিসিশন দাও। ভালোবাসি কিনা জানি না, কিন্তু আপনাকে ছাড়া বাঁচবো না। ভালোবাসবো বাসবো রে আমি কিন্তু মনে থাকে ওরে শালা, এই অবস্থা না? আমারে বুদ্ধি দিছিলা, তোমার লাগে মার খেয়েছি, তোমার একটা সাহায্য না করেছেন মনে শালা। এবার আজ বলে যাত্রা, তোরা যাত্রাটা তো দেখতে যাবি না? বেড়া হেলে কিন্তু হাই যাইছি জানো না। ওরে বেড়া নাইকিয়া নাইকিয়া ওরে বেড়া যাত্রা তো আজ আমরা কম, ওই শালার যদু আছে না, হয়তো বেড়া বুদ্ধি দেশে, ওর বুদ্ধি লইয়া কইতেরি না, ওর বুদ্ধি লইয়া
রে বেডা যদুর বুদ্ধি লইয়ে তো বেড়া আমাকে চুরি করতে চাই বেড়া মার খেয়েছি। ওরে বাবা মাজার বেতাটা তো এখন বেড়া সারে নাই। তো আর সুযোগ একটা পাইছি এইবার, ওরে কিন্তু স্বাস্থ্য করতে হইবে বুঝছো। ওই আমি এই যাওয়া দরছিলাম ওদিকে, এই সময় শুনছি আপনার দোনো যদু বেটা তোরে অপমান করছে, তা তো তোর ওই অপমানের প্রতিশোধ নেওয়া লাগে। তা কি করতে পারি কদেই? কি করতে পারি মানে আজ গেছিলাম বেটা উত্তর পার, এই সময় দেখছি ওই হালায় কৈতুরির লাগে কথা কয়। যদু ওই যদু তাই কি কই, ওই কইছে আজ রাত 10টার কালে দেখা করবে। তার কালে কথা বলবে কৈতুরি লাগে, এটা তো মানি নেওয়া যায় না ভাই, এটা মানা তো যায় না। শোনো ওয়েট, আমি একটা বুদ্ধি করছি, এইটা মানতেই হবে। বুদ্ধি রইলে আজকে আমরা যদুর বাড়ির মানে কৈতুরির বাড়ির পাশে ভাই রাত্রে থাকবো, ঠিক আছে? যদু যখনই নাইকের লাগে মানে ওই কৈতুরির লাগে দেখা করতে আইবে, হ্যাঁ কইলে আমার নাইকে ও দেখা করতে যাইবে কোন হিসাবে? যখনই কৈতুরির লাগে দেখা। তা এখন কি করি আমরা? কি করি মানি আজ রাইতে আমরা সবাই মিলে যাবো, যাইয়া ওরে হাতে নাতে ধরমু, ধরিয়া ওর বিরুদ্ধে সালিশি বাবু গ্রামে। ভাই ওরা আমার যে অপমানটা করছে ভাই, এত মানুষের সামনে কইতেরি না, মুখ দেয়াইতেরি না। ভাই বেড়াদার হিসেবে ভাই তোকে একটা দায়িত্ব আছে না? আমার লাগে এই কেসটা যদি তোরা না করো ভাই, বুদ্ধিটা কিন্তু খারাপ না। হ্যাঁ চল আমরা এখনই যাই। চেয়ারম্যান সাহেব, আমরা নিজেরা এখান থেকে এই চোর ধরছি। ও একটা জাস চোর, এলাকার মধ্যে আরো অনেক চুরি টুরি করছে, ঠিক আছে? এই চোরের বিচার আপনার করতে হইবে। চাচা নিজে ধরছে, কোনো সাক্ষী প্রমাণের দরকার নেই। চাচা আমি একাল হাতে নাতে ধরছি, ধরছে, ঠিক আছে? চোর যে রাবণের কাহিনী শুনছেন না চেয়ারম্যান সাহেব? রাবণের যখন রাম একটা কূপ দিয়েছে, তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আরো 12টা রাবণ জ্বালাইছে। এই চোর যদি গ্রামে থাকে আরো 12টা চোর হইবে। তো এই জন্য সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক একটা বিচার আপনি করতে শাস্তি চাইছে চেয়ারম্যান সাহেব, আমি এই চুরি করি নাই, আমি কৈতুরির লগে দেখা করতে আইছি। ঠিক আছে, সবার কাছ থেকে তো শুনলাম, তাই এখন এইবারের মতো ওরে ক্ষমা করে দেওয়া হলো। কি কও কতুরির বাপ? কতুরির বাপ তোমার কাছেই রইলো। বুঝতে পারছো কৈতুরির ভালোবাসার তেল ডাকি আমার সাথে টক্কর মাইরে এই গ্রামের মধ্যে কেউ পারে না। আর তুই তো যদু আমার লাগে টক্কর দিতে চাও। শালার যদু, সুযোগ বুঝে আজকে আমার দিয়ে গেলি। কেন
পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে পাদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি পাড়াপড়শি বাদে আমার বাদে কানো নদী পাড়াপড়শি বাদে আমার বাদে কানো নদী মরণ জ্বালা সইতে নারী দিবানিশি কাঁদে রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কারে কি বলিব আমি আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও